এবারে নির্বাচন শান্তিপূর্ণ এবং বিশ্বাসযোগ্য হয়েছে, যা বাংলাদেশের জন্য মাইল ফলক বলে মনে করেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। আর 4 পর্যবেক্ষণ সংগঠনের দাবি হচ্ছে, নির্বাচনের আগে সংখ্যালঘুরা ভয়ে থাকলেও ভোট দিতে পেরেছেন নির্ভয়ে। অন্যান্য সংস্থার মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করেছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। কেমন হলো সেই ভোট, কেমনই বা ছিল নির্বাচনের পরিবেশ কিংবা ভোটার উপস্থিতি, সংস্থাটির পর্যবেক্ষণে উঠে আসে তার খুঁটিনাটি। সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান জানান, এবার নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয়েছে, যা বাংলাদেশের জন্য মাইলফলক। For these peaceful elections and their effort. ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট to make this happen within last 1.5 years. প্রস্তুত পর্বে তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে বিচার প্রক্রিয়া পার হতে হবে। The Awami League's banding issue, but there should be a transitional justice and reconciliation process. Of course, the government has to seriously consider that part. এদিকে জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে সুশীল সমাজের 4টি সংগঠনের প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়, নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রাণ গেছে 3 জনের। সংখ্যালঘু সম্প্রদায়ের উপস্থিতি ছিল যথেষ্ট ভালো। আমরা যে 509টি কেন্দ্রে পর্যবেক্ষণ করেছি, যেখানে উপস্থিতি অনেক ভালো ছিল। তাদের শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, বিশেষ করে হুইল চেয়ার, ক্রাচ, ওয়াকার ব্যবহারকারী অথবা চলাচলে অসুবিধা রয়েছে, কিংবা বয়স্ক মানুষ, তাদের আসলে বেশি ভোগান্তি পোহাতে হয়েছে। নির্বাচনের এই 10 থেকে 12 তারিখ পর্যন্ত আমরা দেখতে পেরেছি যে মোটামুটি ভায়োলেন্সের হারটা কিন্তু আরো বেশি হয়েছে। নির্বাচনের আগের দিন পর্যন্ত, অর্থাৎ 11 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা দেখেছি যে মোট 18টি জেলায় 61টি সহিংসতার ঘটনা আমরা লক্ষ্য করেছি। নির্বাচনের সময় 37% নারী জেন্ডার বেস সহিংসতার মুখোমুখি হন বলেও জানান সংগঠনগুলো। বেশ পরিমাণে তাদের সাথে জেন্ডার বেস ভায়োলেন্সে তারা শিকার হয়েছে। মোশাদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।